সবগুলো মাসিদের ঘর, এটাও মাসিদের ঘর, এটাও মাসি, এটা হচ্ছে কাকিদের ঘর, কাকা কাকি। এই সবগুলো হচ্ছে আমার মাসিদের ঘর। তো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন করছি সকালবেলার নাস্তা। আজকে সকালবেলার নাস্তাতে স্পেশাল সেটা হচ্ছে রুটি আর হচ্ছে গিয়ে ভাজি। আর প্রতিনিয়ত পান্তা ভাত খাইতে খাইতে বোর হয়ে গেছে, তো আজকে কিভাবে জানি এটা নাস্তাটা চলে আসছে আমার কাছে, তো আজকে এটা দিয়ে নাস্তা হবে। আর গাইস এখন বাজে হচ্ছে 9টা, তো আমি যাচ্ছি দোকানে। আর গাইস একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের পাশের বাড়ির একটা সম্পর্কে মানে ভাই হয় আর কি, আমাদের পাশের বাড়ি মুসলিম বাড়িতে। তো উনি সকালবেলা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তো এমনভাবে মারা গেছে না, মানে কোনো সিমটম কিছু নাই যে উনি হঠাৎ করে কেন মারা গেল, শুধুমাত্র বুকে ব্যথা হয়েছিল আর এটার সাথে সাথে ওনার হার্টবিট বন্ধ হয়ে গেছে, তো এভাবে মারা গেল। তো সকালবেলা এটা শুনে খুব খারাপ লাগলো, ঘুম থেকে উঠেই ওনার কথাটা শুনলাম, তো ওই কারণে আপনার সাথে শেয়ার করলাম আর কি। তো গাইস ফাইনালি চলে এসেছি দোকানে। তো এখন দোকান পরিষ্কার করা যাক। আজকে দোকানটা আমার খুলে দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আজকে সকাল সকাল বাইরে কি রোদটাই না উঠছে। এইরকম রোদ হলে না ভাই মানে প্রচুর গরম লাগে, এই কারণে দেখেন আমার ফ্যান ননস্টপ চলতেছে। আর গাইস আজকে আমার যাওয়ার কথা আছে হুগলিতে, কারণ আমার একটা দাদা আসবে, উনি ওনার একটা ছোট মানত করছে, তো ওটার জন্য ওই মানতটা ভাঙানোর জন্য আজকে হুগলি মন্দিরে একটা ছোট করে অনুষ্ঠান করবে। আর কালকে রাতে আমার ফোন দিয়েছিল, বলছে যে আমাকে নিয়ে যাবে, তো উনি আসলে ওনার সাথে আমি হুগলি যাব। তো গাইস আমি চলে এসেছি আমার মাসিদের বাড়িতে। ওই যে দাদা একজন আসছে, ওনাদের এই বাড়ির পাশে ওইদিকে হচ্ছে ওনার পিসিদের ঘর, আর এটা হচ্ছে আমার মাসিদের ঘর। এই যে ছোটকালে এই বাড়িটা আমার মানে খুব মানে নিজের বাড়ি থেকে এই বাড়িটা খুব আকর ছিল, কারণ ওই সময় সবসময় চলে আসতাম এই বাড়িতে, আর এখানে আসি আমার সময় কাটতো। ছোটবেলা আমি বৃহস্পতিবার স্কুল থেকে আসি, সোজা এখানে চলে আসতাম, শুক্রবারে এই বাড়িতে থাকি, আবার সকালবেলা গিয়ে স্কুল করতাম, মানে প্রত্যেক সপ্তাহে আমার এই বাড়িতে আসা হতো। আর এখন তো দেখেন মনে হয় যেন অনেক দিন পরে এসছি। এখন সারাদিন বাড়ি থাকি, তারপরে দিকে আসা হয় না, কারণ এখন বড় হয়ে গেছে। এই যে টোটাল একটা ঘর, 2টা 3টা 4টা 5টা 6টা, এদিকে একটা আছে, আর এখানে একটা, 7টা। এই যে গাছ দেখেন এখানে ধরছে, এই যে কতগুলো জাম্বুরা, সবাই মাসি, সবগুলো মাসিদের ঘর, এটাও মাসিদের ঘর, এটাও মাসি, এটা হচ্ছে কাকিদের ঘর, কাকা কাকি। এই সবগুলো হচ্ছে আমার মাসিদের ঘর, কিন্তু অরিজিনাল মাসিদের ঘর হচ্ছে এইটা। তো ওনাদের জালের ঘর হচ্ছে এই সবগুলা জাল, তো জালদের ঘর হচ্ছে পাশে, তো ওরা সবাই আমার মাসি হয় বলতে গেলে, এটা আমার ফুল মাসিদের বাড়ি। গাইজ বৃষ্টি চলে আসছে, দেখছেন একটু কি রোদ ছিল, এখন আবার বৃষ্টি। ভাই বৃষ্টি তো কমার কোনো নামই নাই, বৃষ্টি হইতাছে আর হইতাছে। কখন যে আবার বাড়িতে যাবো, 1টা বেজে গেছে, 1টা 20 বেজে গেছে, বাড়িতে যাইতে হবে। আর সবেমাত্র আমি আমার ব্লগটা দিলাম, কারণ আজকে এইদিকে নেটের সমস্যা, এই কারণে এদের সবেমাত্র ব্লগ আপলোড হইতেছে। এটা হচ্ছে গিয়ে কালী মন্দির, এটা হচ্ছে নারায়ণ ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে কালী গাছ। এখানে আমি অনেকগুলো ভিডিও আছে, আমি এখানে আসি তো প্রায় সময়, আগে আসতাম, এখন তো কম আসি। বড় বড় উৎসব হয় এখানে, তো ওনার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমি যখন হচ্ছে গিয়ে ঘরে ছিলাম তখনই শেষ হয়ে গেছে। ওই যে ইনি হচ্ছে দাদা, ওনার আজকে মানুষ ছিল আর কি এখানে, তো ওটার জন্য আসছে অনেক দূর থেকে। দাদা আসার কারণে অনেক দিন পর আমি আসতে পারছি, না হলে এখনো আসা হইতো না অনুষ্ঠান ছাড়া। দাদা আমার মতো দোকান নিয়ে বসে, আমিও দোকানদারি করি, ওই কারণে বেরোতে পারি না। দাদা অনেক আগ থেকে আসবে আসবে বলে কিন্তু আসতে পারে নাই। ফাইনালি দাদারও সময় হয়েছে, দাদাকে ধন্যবাদ আমারে বলার জন্য যে আমি আসতে পারছি। আমার থেকে এখানে কাছে, কারণ তারপরেও ব্যস্ততার কারণে আসা হয় না, দাদা আসার কারণে বলার কারণে আমি আসতে পারছি।
তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম। আর গাইস ছান টান করে ফেলছি। আর আজকে না দুপুরের খাওয়া ওনাদের বাড়িতে খেয়ে নিছি। এই যে যাদের ঘরে গেছিলাম দাদার সাথে, তো উনিও আমার মাসিই হয় আরেক ঘরে, তো ওনাদের ঘরে আজকে দুপুরের খাবার খেয়ে ফেলছি। তাই এখন আর দুপুরের খাবার আমার খাওয়া লাগবে না। তো বাইরে আবার মেঘ ধরছে, বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে, কারণ কিছুক্ষণ পরে আসে। আবার আমি যখন এখান থেকে আসছি, আমি যখন স্নান করতে গেছি আবার বৃষ্টি চলে এসছে। তো এরপরে এখন আবার মেঘ ধরতেছে, মনে হয় আবার বৃষ্টি আসবে, না হলে কিছুক্ষণ পরে আবার রোদ উঠে যায়। তো এখনকার শিডিউল হয়ে গেছে এইটা। ও ভাই, মানে কোথাও গেলে না আমার মনে করেন যে যতক্ষণ পর্যন্ত না ঘরে আসি শুমু, ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না। আর গাইস ঘরে আসলে ঘুমাইতে শান্তি, আমার ঘরে ভালো লাগে। মানে বিশেষ করে দোকান আর ঘর, এই দুইটা মনে করেন যে আমার মনে হয় যেন কেউ তাবিজ করে ফেলছে। এই দুইটা ছাড়া আমার ভালো লাগে না। কোথাও গেলে ভালো লাগে। আরেকটা জায়গায় ভালো লাগে, সেটা হচ্ছে দাসিরহাট গেলে। ওখানেও থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছিলো, তাই আমার ওখানে গেলেও ভালো লাগে। আর নাহলে অন্য কোথাও যাইলে যাবো, কাজ সেরে চলে আসবে এতটুকু। দুপুরবেলা বাড়িতে না থাকলে ঘুম আসে না। এখন ঘুম আসতেছে, ঘুম আরো আগে আসছিল। আমি যে বললাম না, আমি যে বসে রয়েছিলাম মাসিদের ঘরে, অমনি ওনারা মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে গেছে। তারপরে আমাকে ফোন দিছে, আমি বললাম যে আমি তো মনে করছি যে ওনারা হয়তো এখন যাবে, গিয়ে দেখি বলতেছে যে দুপুরে খাওয়া খাইতে আয়। আমি বলতেছি অনুষ্ঠান, বললো যে অনুষ্ঠান তো শেষ। আমি কাহিরে আমাকে বললেন না, আমি তো আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো যার জন্য খারাপ লাগছে, বাট সমস্যা নেই। আসলে ওইটা কী হয়েছে জানেন, আমি বলি আপনাদেরকে, ওখানে হয়েছে যে ওই যে উনি কিছু মিষ্টি ফল টল আনছে, ওগুলো দিয়ে দুপুরবেলা একটা পুজো দিয়ে দিছে, জাস্ট এটাই। আর ওনার মানুষ ছিল, উনি কিছু ডোনেট করবে, মানে যে মন্দির আছে মন্দিরে টাকা দিবে আর কি, তো ওখানে কিছু টাকা দিয়ে দিছে, এতটুকুই। তো অনুষ্ঠান এইটার পরে দুপুরে খাওয়া খাইলাম, উনি ওনার বাড়িতে চলে গেল, আমি চলে আসতাম আমার বাড়িতে। আর ওনার সাথে আমার পরিচয়টা কীভাবে সেটাও তো বললাম না আপনাদেরকে। তো ওনার সাথে আমার পরিচয় হয়েছে কি, আমি যে ফার্মাসিস্ট করছি, আমি যে প্যারামেডিক্স করছি, ম্যাটস এনপিসি ম্যাটস আমাদের এখানে, তো ওই জায়গাতে ওনার সাথে পরিচয়। উনি কিন্তু আমার গাইজ 6-7 বছরের বড়, দেখলে হয়তো বোঝা যায় না, কিন্তু আমার 6-7 বছরের বড়। ওনার বিয়ে হয়েছে, ওনার 2টা মেয়েও আছে। আর সেখানে আমি এখনো করি নাই। তো ওনার সাথে আমি একসাথেই পড়ছি, উনি আমার সাথে পড়ছে। প্লাস উনি একটা জবও করে, ওনার হচ্ছে কি একটা ফার্মেসি আছে আমার মতো ছোট, আমার মতো। তো ওটা হচ্ছে গিয়ে ওনার পরিচয়, ওনার সাথে পরিচয় আমার এভাবে। গাইজ দেখেন আকাশে আবার মেঘ ধরছে, বৃষ্টি। তুই আসলে আর না আসলে না, আমি তো ঘুমালাম। টাটা। तुझे देखा तो ये जाना सनम दीवाना हो ये ওই বিডিকে পাবে আলাদা কয় সব দিকে শুধু বিয়ের গন্ধ, আমার বিয়ে পাবে হবে সেই গন্ধটাই পাচ্ছি। গাইস সব দিকে বিয়ের গন্ধ, শুধু আমার গন্ধ ছাড়া। আমাদের পাশের বাড়িতে একটা ভাগ্নির আজকে হচ্ছে গিয়ে ও আচ্ছা ডায়লগ হয়ে গেছে আমাদের পাশের বাড়ির ভাগ্নি একটা আজকে জোয়ার দিতেছে, মানে এঙ্গেজ না জাস্ট আজকে বিয়ে ঠিক হইতেছে, তো এটাকে আমাদের এদিকে জোয়ার দেয় বলে। ওই তো আমাদের প্রান্ত হাফ প্যান্ট পরে যাইতেছে বিয়ের জোয়ারের নিমন্ত্রণ খাইতে। যা যা খেয়ে আয় যা। সমস্যা এটা আমেরিকা 2 কোয়ার্টার ফ্যাট পেরে যে কোনো জায়গায় যেতে পারে, বিয়েও 2 কোয়ার্টার পরে পড়া যায়, সে আমেরিকার বাসিন্দা। সমস্যা কই, হ্যাঁ দরকার হলে তুমি পেটিকোট পরে যাও, এটা স্টাইল। জবরদস্ত একটা ঘুম হয়েছে, আর বেজে গেছে 5টা, এখন যাবো দোকানে। এন্ড গাইস চলে আসলাম দোকানে, আর আজকের দিনটা আমার এমনই গেল। তো গাইস এই শুনে আমার আজকে সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।